আরে ওই গানটা কর না একটু পাগলু তোরা সে করলে রোমান্স कर कर জিকু তুই একটু লাগা, ওই গানটা লাগা করলে রোমান্স। এই মেলা ফ্যাঁস ফ্যাঁস করিস নি তো, আমার যে মুডটা একটু অফ আছে। কেন জিকু বাবু তোর কি হলো হঠাৎ? দাঁড়া দাঁড়া, কেউ করবে না, আমি করতেছি। এই এত হল্লা কিসের? আসুন স্যার আসুন। এই চুপ করে বস। স্যার এসছেন, ইনি হচ্ছেন এসআই স্যার, আমাদের ক্লাস পরিদর্শনে এসছেন। তোরা এখন চুপ করে বস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং। আপনাদের স্কুলে প্রিন্সিপালকে তো দেখলাম না, উনি কোথায়? স্যার সত্যি কথা বলবো, ওনার বাজারে মিষ্টির দোকান আছে, রাত্রে মিষ্টিগুলো তৈরি করে, সঙ্গে দই তৈরি করে। ওইগুলো যদি আজকে সকালের মধ্যে বিক্রি না করতে পারে, জিনিসগুলো স্যার নষ্ট হয়ে যায়। এই জন্যেই উনি সবকিছু বিক্রি করার পর 12টা নাগাদ স্কুলে আসেন। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওনাকে বলবেন ঠিক টাইমে যেন স্কুলে আসে, নাহলে পরের দিন আমি রিপোর্ট দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, সমস্যা নাই সমস্যা নাই, আমি বললা দিব। এই যে তোরা এত হল্লা করিস না, স্যার তোদের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবেন, স্যারটা স্যার উত্তর দিয়ে দিবি। মাস্টার মশাই দেরিতে আইলে স্টুডেন্টরা তো একটু হট্টগোল করবে, ওই জন্যেই আপনাদের তাড়াতাড়ি আসতে হয়। আর কবে শিখবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আজকে একটু দেরি হয়ে গেছিল, ওই টোটো করে আসতেছিলাম, হঠাৎ প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা হলো, বলল একটু দোকানে ওই মিষ্টির বাক্সগুলো বানাই দিতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল স্যার, কাল থেকে আর হইবে না। এই চুপ কর, কইতেছি না, এসআই সাহেব আইছেন, তোরা এত হল্লা করতেছিস কেন? ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই সমস্যা নাই। আচ্ছা তোমরা বলো তো, স্কুলে পঠন পাঠন কেমন হয়? স্যার পঠন পাঠন সেইটা আবার কি জিনিস? পঠন পাঠন বলতে পড়াশোনা, পড়াশোনাটা কেমন হয়? পড়াশোনা স্যার, পড়াশোনা দিদিমণি ম্যাম বসে উল বনে, আর শিক্ষক মানে স্যার বসে ঘুমোয়। উল্টো পাল্টা কথা, দাঁড়া স্যারকে যেতে দে, তারপর তোর মজা দেখাইতেছি। স্যার পড়াশোনা খুব ভালোই হয়, আপনি সুধান না, ওদের জিজ্ঞাসা করুন না, দেখবেন কেমন ঝটাপট ঝটাপট উত্তর দিয়া দেবে। আচ্ছা ঠিক আছে, বলো তো তোমরা, পৃথিবীতে কত ভাগ জল কত ভাগ স্থল? স্যার পৃথিবীতে 4 ভাগ স্থল। আরে ওইটা উত্তর হবে 3 ভাগ, 3 ভাগ জল 1 ভাগ স্থল। স্যার কি করে হবে বলুন তো, জলের নিচে তো স্থল আছেই, ওই জন্য পৃথিবীর 4 ভাগ স্থল। হ্যাঁ সেইটাও বটে, কথাটা তো সত্যি। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এবার আমার 2 নম্বর প্রশ্ন। স্যার 2 নম্বর? আমি বলবো এটা। কিন্তু তুই আমার প্রশ্ন করার আগে কি করে উত্তর দিবি? না মানে স্যার, আমার বাবা 2 নম্বরিতে পাকা বটে, 2 নম্বর আমারও মিষ্টি লাগে, ওই জন্যই বললাম আমি পারবো। আরে এটা সেই 2 নম্বরই নয়, এটা 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, বল 1 কেজি বিড়ির দাম যদি 35 টাকা হয়, তাহলে 17 কেজি বিড়ির দাম কত হবে? বাপরে স্যার, 17 কেজি বিড়ি? আমি তো বাবারে খেতেই বারণ করে দেবো। স্যার ঠাসা বিড়ি না বাঁধনে বিড়ি? যে বিড়ি হোক, তুই অঙ্কটা বল হিসেব কইরা। আপনার ছেলেরা দেখি এক একটা রত্ন। স্যার এইটা আমাদের দৌলতে অনেক কষ্ট কইরা রত্ন তৈরি করেছি। আচ্ছা এবার বলো, একটা বেড়ার বাইরে 19টা ভেড়া ছিল, 8টা ভেড়া বেড়ার ভেতরে ঢুকে গেল, তাহলে বেড়ার বাইরে কটা ভেড়া থাকলো? বলবো স্যার, একটা ভেড়াও বেড়ার বাইরে থাকবে না। কেন?
19টা ভেড়া থেকে 8টা ভেড়া বিয়োগ করলেই তো ওটা পাওয়া যায়। কতগুলো ভেড়া থাকলো? না না স্যার, ওগুলো ভেড়ার পাল বটে। 8টা যখন ঢুইকা গেছে, বাকিগুলো পিছন পিছন ঢুইকা যাবে। হ্যাঁ স্যার, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আচ্ছা, এবার আমার ভূগোলের প্রশ্ন। বলতো, পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘোরে কেন? বলবো স্যার? ধান্দাই করে ধান্দাই। ধান্দাই করে? এর মানে কি? স্যার, এই যে আপনি আজ স্কুলে এসেছেন, এটাও ধান্দার জন্য। আমাদের স্যার স্কুলে এসেছেন, এটাও ধান্দার জন্য। সকালে বাপরে বললাম এই অঙ্কটা একটু বুঝাই দাও। বাপ কইলো, দাঁড়া আমি আগে ধান্দা কইরা আসি, তারপর তোরে অঙ্ক বুঝাইবো। ওই জন্য স্যার, পৃথিবীটা সূর্যের চারিদিকে জরুর ধান্দাতেই ঘুরছে। সত্যি স্যার, আপনি আপনার ছাত্রদের এক একটা পিস তৈরি করেছেন। স্যার, সে সবই আপনাদের জন্য হয়েছে। কম কষ্ট করেছি স্যার, 1 বছরে কিন্তু হয় নাই, 2 বছর 3 বছর ধৈরা ধৈরা এদের তৈরি করেছি। হ্যাঁ, আজকে আমার শেষ প্রশ্ন, এটা সাধারণ জ্ঞানের ওপর, মানে জেনারেল নলেজ। বলতো, হরধনু কে ভঙ্গ করেছিল? মানে বুঝতে পারলি? মানে হচ্ছে হরধনু কে ভেঙেছে, বল। হরধনুটা কে ভেঙেছে? কিরে, বললা দে, হরধনুটা কে ভাঙাছে? না স্যার, এরা কেউ জানে না। জানলে এতক্ষণ এরা বইলা দিত। এরা কিন্তু চুপ করে থাকার ছেলে নয়। কি ব্যাপার, তোমরা কেউ জানো না হরধনুটা কে ভেঙেছে? কেলটু, তুই তো ক্লাসের মনিটর, বল কে ভেঙেছে? কে জানে স্যার, আমি তো দেখি নাই কে ভেঙেছে। রে, নাই দেখেছিস নাই দেখেছিস, এখনকার মতন তো আমারে বাচ্চা, বল কে ভেঙেছে? বলবো স্যার, ওই জিকু বেটা ভেঙেছে। না স্যার, আমি ভাঙি নাই, ও ডাহা মিথ্যে কথা বলতেছে। না স্যার, আমি ভাঙি নাই, মা সরস্বতীর দিব্যি বলতেছি, আমি ভাঙি নাই স্যার। রে জিকু, ভাইঙ্গা আবার মিথ্যা কথা কইতেছিস? না স্যার, আমি একেবারে সত্যি কথা কইতেছি, আমি ভাঙি নাই স্যার, ভাঙি নাই। না স্যার, আমার স্কুলে কোনো ছেলে এগুলো ভাঙে নাই স্যার। হ্যাঁ, এই ছেলেরা কোনো কিছু ভাঙে না স্যার। স্কুলে এত চেয়ার টেবিল কত কিছু আছে, কোনোদিন কিচ্ছু ভাঙে নাই। তার মানে দেখতেছি আপনিও জানেন না হরধনু কে ভেঙেছে। না স্যার, জানলে তো এতক্ষণ কয়া দিতাম কে ভেঙেছে। ওই দেখুন স্যার, আমাদের সেক্রেটারি মশাইও চলে আসছে। নমস্কার নমস্কার। স্যার, আপনি কখন আইলেন এসআই স্যার? হ্যাঁ, নমস্কার নমস্কার। আমি আপনাদের স্কুল পরিদর্শনে এসেছি। ছেলেদের জিজ্ঞাসা করেছি হরধনু কে ভেঙেছে, কেউ বলতে পারেনি, এমনকি আপনার এই মাস্টারমশাইও বলতে পারেননি। দেখ বাপুরা, তোরা কিন্তু এখনো সত্যি সত্যি বললে দে হরধনু কে ভেঙেছে, না হলে কিন্তু আমাদের স্যার তোদের বেতের ঘা দিয়া সোজা কইরা দেবে। এখনো সত্যি সত্যি বল। আরে হ্যাঁ, অত ভয়ের কিছু নেই। এটা কি সেই মোটর সাইকেলের চেন নাকি যে ভাঙলে পাওয়া যাবে না? বল বাবা, কে ভেঙেছিস? দেখ বাপুরা, এখনো বলতেছি, বেদ দিয়া কিন্তু চাপকাই দেব। এখনো বল, কে ভেঙেছিস? দাঁড়ান দাঁড়ান, যে ভাঙেছে ভাঙেছে, ওরা ভয় পাইতেছে, কেউ জানে না। ও যা দাম ও আমি দিয়া দেব স্কুল ফান্ড থেকে, আমি স্কুলের সেক্রেটারি কিনা। ঠিক আছে ঠিক আছে, ছুটির ঘন্টা পড়ে গেছে, আজকে এই অবধি। আবার পরের দিন এসে ভালোভাবে আমি জিজ্ঞাসা করব সবকিছু।